আমি কি শুনতে পাইনি? শুনতে পাস জানি, কিন্তু আমার যে রাখতে ভালো লাগে। আরো আরো ফুল চাই তোমার? তাহলে তাহলে আনতে যাই। দাদা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল ঘুরে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দেবে। কিন্তু তুমি যে বলেছিলে রক্তকর্মী তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্তকর্মী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এখানকার এক জঞ্জালের পেছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। নন্দিনী, নিষ্ঠুর হয় না, ওই গাছটি থাক। আমার একটি মাত্র গোপন কথার মধ্যে বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে আমি তোমাকে ফুল দেখাবো, এ আমার নিজের ফুল। কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে, ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোমার জন্য প্রাণ দেব নন্দিনী। তুই তো আমাকে এত দিবি, তোকে আমি কি ফিরে দেবো? বল কিশোর। এই সত্যটি করো নন্দিনী, রোজ সকালে আমার হাত থেকে ফুল নেবে। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামনে চলিস। না, সামনে চলবো না, চলবো না। ওদের মারের মুখের উপর দিয়ে এই রোজ তোমাকে ফুল এনে দেব। পাগল একটা। নন্দিনী, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক? অনেকক্ষণে আমার চমক লাগিয়ে দিয়ে চলে যাও। যখন মনটাকে নাড়া দিয়েই যাও, তখন তো আমার সারা দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, একটু কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে, ওই চেয়ে দেখো, আমাদের খোদাইকরের দল পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা মাথায় ইটের মতো সুড়ঙ্গ থেকে উপরে উঠে আসছে। এই যক্ষপুরে আমাদের যা কিছু ধন, সব ওই ধুলন নারীর ধন, সোনা। কিন্তু সুন্দরী, ওই যে সোনা, সে তো ধুলন নয়, সে যে আলো। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? তোমাদের খোদাইকর যেমন খনি খুঁজে খুঁজে মাটির মধ্যে তলিয়ে চলেছে, তুমিও তো তেমনি দিনরাত পুঁথির মধ্যে গর্ত খুঁড়েই চলেছো। আমরা নিরেট নিরবকাশ গর্তের পতঙ্গ, হলো কাজের মধ্যে সেদিয়ে আসি। তুমি তুমি ফাঁকা সময়ের আকাশের সন্ধ্যা তারাটি। তোমাকে দেখে আমাদের ডানা চঞ্চল হয়ে ওঠে। আমার সঙ্গে ঠাট্টা করছো তুমি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, এরা আমাকে এখানে সঙ্গে নিয়ে এলে, রঞ্জনকে আনলে না কেন? সব জিনিসকে টুকরো করে আনাই এদের পদ্ধতি। আমার রঞ্জনের জোর তোমাদের শৌখিনী নদীর মতো। ওই নদীর মতো সে যেমন হাসতে পারে, তেমনি ভাঙতেও পারে। অধ্যাপক, তোমাকে আমার আজকের দিনের একটি গোপন খবর দিই। আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। জানলে কি করে? হবে হবে, দেখা হবে, খবর এসেছে। সর্দারের চোখে কোন পথ দিয়ে খবর আসবে? যেই পথে বসন্ত আসবার খবর আসে, সেই পথ দিয়ে। তাতে লেগে আছে আকাশের রং, বাতাসের লীলা। তার মানে আকাশের রঙে বাতাসের লীলায় উড়ো খবর এসেছে। যখন রঞ্জন আসবে, তখন দেখিয়ে দেব পুরো খবর কেমন করে মাটিতে এসে পৌঁছায়। রঞ্জনের কথা উঠলে নন্দিনীর মুখ আর থামতে চায় না। থাকবে, আমার তো আছে বস্তুতত্ত্ব বিদ্যা, তার গহ্বরের মধ্যে ঢুকে পড়ি গিয়ে আর সাহস হচ্ছে না।
একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে তোমার ঘরের ভিতর যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। পূর্ণ ফুলের মালা গেছে পদ্মপত্রে ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্ত করো। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে। তোমার গলাতেও মালা তুলবে। চাল খুলে দাও, ভিতরে যাবো। আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে তালি রাখ। আমি মাঠে যাব, কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরের কাজের চেয়েও সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর করা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা বলো না, সময় নেই। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছে? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুখের ভিতর পেতে যাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার ওই রক্তকরবীরা আমারটুকু থেকে নিয়ে আমার চোখের অঞ্জন করে পড়তে পারি না কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে, কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো, খুলে বলো তো। সে আর একদিন বলবো, আজ তো তোমার সময় নেই, আমি যাই। না না, যেও না, আমাকে কি মনে করো বলো। কতবার বলেছি, তোমাকে মনে করি আশ্চর্য। প্রকাণ্ড হাতে প্রচন্ড জ্বর, ফুলে ফুলে ওঠা ঝড়ের একেকার মেঘের মতো। দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে নাচের তাল আলাদা, ও তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারিলে আমি যাই। যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা। হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই। ঘুরে ফিরে একই কথা, এসব তুমি বোঝো না? কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। তোমার এত আছে, তবু কেবলই আমার নবীর মতো কথা বলো কেন? জানো নন্দিনী, একদিন দূর দেশে আমার মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলুম। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোনো দৈত্যের দুঃস্বপ্ন ঘুমড়ে ঘুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল। আর আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে উল্টো। আমার মতো কি দেখেছো তুমি? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। তুমি তো আমাকে ঘরের ভিতরেই যেতে দিলে না, তবে কেন সব বলছো? আমার অনুপ্রকাশের উদাহরণ ছেড়ে তোমাকে ঘরে আনতে চাইলে, যেদিন প্রাণের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেদিন আগমনীর লগ্ন আসবে। সে হাওয়া যদি ঘরের হাওয়া হয়, সেও ভালো। এখনো সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সকালে হাওয়াতে রঞ্জন, সে যেখানে যায় ছুরি সঙ্গে নিয়ে আসে। এই, তুমি না সবসময় আমার মদ কোথায় লুকিয়েছে চন্দ্রা? বের করো। ও কি কথা, সকাল থেকেই মল। আজ ছুটির দিন, কাল ওদের মারণ চণ্ডীর ব্রত গেছে। আজ ধ্বজা পূজা, সেই সঙ্গে অস্ত্র পূজা। ছুটি পেয়েছো বলেই বল, গায়ে থাকতে পারবো না ছুটিতে তো। আরে বনের মধ্যে পাখি ছুটি পেলে উঠতে পায়, খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। যক্ষপুরে কাজের চেয়ে ছুটি ভীষণ বালাই। ওগো, কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? এখনো রওনা দেয় না এখনো?
মধুরীর মাঝখান থেকে তাকে তো দেখোনি। তোই ডোবাবে একদিন বলে দিলুম তোমার সেই সাদের নন্দিনী। বিশু ভাই, এই তোমার বিয়ান জানতে চাই আমরা মদ খাই কেন? স্বয়ং বিধির কৃপায় মদের বরাদ্দ জগতের চারিদিকে, এমনকি তোমাদের চোখের কটাক্ষে আমাদের বাহুর বন্ধনে আমরা কাজ যোগাই, তোমাদের বাহুর বন্ধনে তোমরা মদ যোগাও। জীবলোকে মজুরি করতে হয়, আবার মজুরি ভুলতেও হয়। মদ না হলে ভোলাবে কিসে? তাই বই কি তোমাদের মতো এই জন্মমাতাদের জন্য বিধাতার দয়ার অন্ত নেই, মদের ভাণ্ড উপর করে দিয়েছে। একদিকে একদিকে ক্ষুধা মারছে যাবুক, তৃষ্ণা মারছে যাবুক, তারা যে জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো কাজ করো। অন্যদিকে বনের সবুজ মেরেছে মায়া, রোদের সোনা মেরেছে মায়া। তারা বলছে ছুটি ছুটি। এসো না বেআই, পালাই আমরা। সেই নীল চাদোয়ার নিচে শোনা মদের আড্ডায় রাস্তা আছে বন্ধ। তা কতদিনে তোমাদের কাজ ফুরবে? কাজীতে তো আর দিনের শেষ লেখে না। সুরঙ্গ কেটে চলেছি এক হাতের পর দুই হাত, দুই হাতের পর তিন হাত। তাল 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 সোনা তুলছি, এক তালের পর দুই তাল, দুই তালের পর তিন তাল। তাই ওদের কাছে আমরা মানুষ নই, সংখ্যা। আচ্ছা ভাগু ভাই, তুমি জানো কোন সংখ্যা? পিঠে কাপড়ে দাগা আছে, আমি 47 আমি 69 মো, গায়ে ছিল মানুষ, আর এখানে এসে হয়ে গেলাম 10-25-এর ছক। বুকের উপর জোয়া খেলছে, বুঝতে পারলে? না, মদের পেয়ালা নিয়ে আমরা ভুলে যাই ভাগ্যের গণ্ডির মাঝে আমরা বাধা। মনে করি আমাদের অবাধ ছুটি ছুটি। রোদ হাসেনি যায়নি বাদল টুটি, আমাদের তো ছুটি হয়নি, মোদের তো নেই ছুটি। কি করে আজ ছুটি যে পাই, পথ হারানোর পথটা তো নাই, ছুটবো যে সেই মাঠ কোথা পাই, সকলে ছেড়ে ছুটি। পাগল ভাই, দূরে রাস্তা দিয়ে আজ সকালের পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি আর তোর সকালের মতো যে গান শুনতে পারবো? আজ মনে খুশিতে ভাবলো এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানের দলে যোগ দেবো। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। কিন্তু আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার, তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে একথা শুনে বড় আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো আমার জীবন হতে আকাশখানাকে হারিয়ে ফেলেছি। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে কেমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার মাঝে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ ঘরের ভেতর কেবল তোমার আমার মাঝখানটিতে একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশখানা আছে জন্যই তো তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাই, তাই তো আমায় জাগিয়ে রাখো। তোমায় গান বিশ্ব পাগল, তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগম পারের দূতি, যেদিন রে যক্ষপুরীতে আমার হৃদয়ে নোনা জলের হাওয়া এসে ধাক্কা দিলে
কেন রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানে নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে বনের ভেতর দিয়ে আমাকে ছুটিয়ে নিয়ে চলে। লাফ দেওয়া বাঘে দুই গরুর মাঝখানে তীর মেরে আমার ভয়কে উড়িয়ে দিয়ে সে হা হা করে হাসে। আমাদের নাগার নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোত রেখে সে যেমন তোলপাড় করতে থাকে, ঠিক তেমনি আমাকেও সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো সেই খেলার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে যে বাজি খেলার ফিরে একবার হারিয়ে গেলে, যাবার সময় আমার মুখের দিকে এমন করে চাইলে বুঝতেই পারলাম না। তারপর কতকাল খোঁজ পাইনি। কোথায় গেলে তুমি বলো তো? আমি এসেছি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছো, তখন তোমাকে ঠেকাবো কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? তোর মতো মরা জিনিস আমি দেখতে পাইনি, যেন বেলকন থেকে কেটে আনা বেল। পাতা নেই, শিকড় নেই, মঞ্চের রস নেই, শুকিয়ে লিকলিক করছে। প্রাণটাকে শাসন করবার জন্যই তো প্রাণটা দিয়েছে দুর্ভাগা। চুপ করো, শুনতে পাবে। চুপ করাটাও যে শুনতে পায়, তাতে বিপদ আরো বাড়ে। যখন যখন খোদাইকারদের সঙ্গে থাকি, কথায় বার্তায় সর্দারকে সামনে চলি, তাই ওরা আমাকে অশ্রদ্ধা করে, অসম্মান করে। কিন্তু যখন তোমার সামনে থাকি, মনটা বাধা বাঁধে ঘৃণা বোধ হয়, চুপ থাকতে ঘৃণা বোধ হয়। না না, শ্রীমতকে তুমি ডেকে এনো না। বিগণ শত্রু, সকলের সাথেই তোমার প্রণয়। বাজ বিচার নেই দেখছি। এমনকি তোমার সঙ্গেও শুরু হয়েছিল, বাজ বিচার করতে গিয়েই তো বেঁধে গেল। তা কি নিয়ে আলাপ চলছে? তোমাদের এই দুর্গ থেকে কিভাবে বের হওয়া যায় তারই পরামর্শ করছি। বলো কি, এত সাহস? কবুল করতেও ভয় নেই? সর্দার, মনে মনে তো সব জানোই, হাজার পাখি 16 গোলকে ঠোকরায়, সে তো আদর করে নয়। এই কথা কবুল করলেই কি বা না করলেই কি? আদর করে না সে জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না, সেটা এই কয়েকদিন থেকে জানান দিচ্ছে। সর্দার জি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দিবে, ওই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতো, তবু আশা দিলে যখন, জয় হোক তোমার সর্দার। এই নাও কুন্দ ফুলের মালা। ছিছি, মালাটা নষ্ট করলে, রঞ্জনের জন্য রাখলে না? রঞ্জনের জন্য মালা আছে। আছে বই কি, ওই বুঝি গলায় দুলছে। জয় মালায় কুন্দ ফুলের, এ যে হাতের দান, আর বরণ মালা ওই রক্ত করবীর, সে তো হৃদয়ের দান। ভালো ভালো।
হাতের দান হাতে হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। হৃদয়ের দান যত অপেক্ষা করবে তত তার দাম বাড়বে। রাজা, বুঝতে পারছো? কি বলতে চাও বলো। একবার জানলার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন নিচে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ওকে তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি? ও আমার সাথী, ও আমায় গান শেখায়। ওই তোমার সাথী? ওকে এখনো যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? ওকে, তোমার গলার সুর কিরকম হয়ে উঠলো? থামো তুমি, তোমার কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? রঞ্জন যখন পথ দিয়ে আসবে তখন দেখতে পাবে। আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জন 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 রঞ্জনকে যদি ধুলোর সঙ্গে মিলিয়ে দেয় আর তাকে একটুও চেনা না যায়? আজ তোমার কি হয়েছে বলো তো? মিছে মিছে আমাকে ভয় দেখাচ্ছ কেন? মিছিমিছি ভয়? জানো না আমি ভয়ঙ্কর? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমাকে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভেতর থেকে কখনো আর্তনাদ শোনুনি? শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাবি। বিশ্বের মর্মস্থানে যা লুকানো আছে তা ছিনিয়ে নিতে চাই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভেতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দহন করে তাকে বের করবো, তার আগে নিষ্কৃতি নাই। কেন তুমি নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট করবো। যাকে পাইনি তাকে নয় করতে পারি রে। তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। সর্দার, ও কারা? ওদের আমরা বলি রাজার এটো। মানে কি? মানে একদিন তুমিও বুঝবে, আজ থাক। কিন্তু এসব কি চেহারা? ওরা কি মানুষ? ওদের মধ্যে মাংস, মজ্জা, মন, প্রাণ কিছু কি আছে? হয়তো নেই, কোনদিন ছিল, হয়তো ছিল। এখন কোথায় গেল? বাবা শোনো, তোমরা কোথায় চলেছো? রঞ্জনকে দেখেছো? তাকে 5 দিন আগে দেখেছিল, আর দেখিনি। ওই ওদের জিজ্ঞাসা করো, হয়তো বলতে পারবে। ওরা কারা? ওরা সর্দারদের মধ্যে মত নিয়ে যাচ্ছে। বাবা শোনো, তোমরা রঞ্জনকে দেখেছো?
দেখা হবে। মনটাকে ঠিক করে রাখো। জানি না প্রবাসীদের কথা আমার মুখ থেকে কারো দয়া করলে আমার অনুরোধে ওই পথ দিয়ে বিশুকে নিয়ে যেতে রাজি হলো। প্রহরীদের কর্তা, তবে কি? হ্যাঁ, ওই যে আসছে। পাগল ভাই! ও কি তোমার হাতে হাত করি? এমন করে ওরা কোথায় তোমাকে নিয়ে চলেছে? ভয় নেই, ভয় করিস নে পাগলি, আজ আমার মুক্তি হলো। কি বলছো? বুঝতে পারছি না। এতদিন ভয়ে ভয়ে পদে পদে বিপদ সামনে চলতো, তাই ছাড়া ছিল। কি দোষ করেছো যে ওরা তোমাকে বেঁধে নিয়ে চলেছে? আজ প্রথমবারের মতো সত্য বলেছিলাম যে তাতে দোষ কি হয়েছে? কিচ্ছু না। তবে তবে এমন করে বাঁধলো কেন? এতেই বা ক্ষতি কি হলো? সত্যর মাঝেই যে মুক্তি, এ তারই সাক্ষী হয়ে রইল। ওরা তোমাকে পশুর মতো রাস্তা দিয়ে বেঁধে নিয়ে চলেছে। ওদের ভিতরে লজ্জা করছে না? ছি ছি, ওরাও তো মানুষ। ভেতরে এক মস্ত পশুর বাস, মানুষের অপমানে তাদের মাথা হেট হয় না। তবে তবে আমাকেও এমন করে বেঁধে নিয়ে যাক ভাই আমার। তোমার এই মার আমিও যদি কিছু না পাই তবে আমার মুখে অন্ন রুখবে না। বিশু ভাই, আমি যদি চেষ্টা করি ওরা নিশ্চয়ই তোমার বদলে আমাকে নিয়ে যাবে। সেই অনুমতি করো তুমি। এই যে তো পাগলের মতো কথা কিশোর। ওকে ওকে, শাস্তিতে তো আমাকে বাঁচবে না। আমার বয়স অল্প, আমি হাসি মুখে শাস্তি সইতে পারবো। না না কিশোর, এখন এগুলো চলবে না। রঞ্জন এখানে এসে গেছে, যে করেই হোক ওকে এখান থেকে বের করতেই হবে। আচ্ছা নন্দিনী, তাহলে বিদায় নিলুম। রঞ্জনের সঙ্গে দেখা হলে তাকে তোমার কথা জানানোর আছে। কিছু না, তাকে এই রক্তকরণের গুচ্ছ দিলে আমার সব কথা তাকে জানানো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিদায় নিলুম। রাজা, সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়ে, এখনই যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথা সুর তোমার কানে পৌঁছায় না। আজ ধ্বজা পূজা, আবার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে। যাও যাও, এখনই যাও। দেবতার সময়ের অভাব নেই। পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারে। মানুষের দুঃখ, মানুষের নাগাল চাইছে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় ঘুরিয়ে যাবে। বুকের ওপর দিয়ে চাকা চলে যাক, নড়ব না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতে যাবে। ওকে, ওকে পরে রঞ্জন, রঞ্জনের মতো দেখতে যেন। কি বললে? রঞ্জন? না না, কখনো রঞ্জন নয়। হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। ও কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? জাগো রঞ্জন, জাগো, আমি এসেছি তোমার সখী। রাজা, ও জাগে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। সর্বনাশ, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাকো তোমার সর্দারকে, ডেকে আন, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, সবাই বলে তুমি জাদু জানো, তবে ওকে জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, জানাতে পারি নে। জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে তবে আমাকে ওই ঘুমে ঘুম পাড়াও। কেন করলে আমার এমন সর্বনাশ? আমি যে সইতে পারছি নে। আমি যৌবনকে মেরেছি এতদিন ধরে। আমার সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। ভরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ও আমার নাম বলেনি। এমন করে বলেছিল, সে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নারীতে নারীতে যেন আগুন জ্বলে উঠলো। তীর আমার এই নীলকণ্ঠ পাখির পালক পরিয়ে দিলাম তোমার জুড়ায়। আজ থেকে তোমার জয়যাত্রা শুরু হয়েছে। আমি তোমার সেই যাত্রার বাহক। আহা, এই যে হাতে সেই রক্ত গরবের
কোন বালক? সেই ভালো এই রক্তকরবীর মঞ্জুরি ওকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সেই স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপর তার কি হলো রাজা? বলো, বলতেই হবে। বুদবুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হয়েছে। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তে মেরে ফেলতে পারি। তারপর থেকে আমার সেই মরা মুহূর্তে মুহূর্তে তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে। চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিনী। আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সে লড়াই শুরু হয়ে গেছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতো। আমারই হাতের মধ্যে হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতে আমার মুক্তি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল রাতের আধারে প্রাণের পর। না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ, বুঝিয়া রাখিতে নারী। যাবি?